ব্রাজিল হাইতি ম্যাচের কথা বলবো। তার আগে আর্জেন্টিনা এক ম্যাচ জিতে কিভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ফেভারিটের লিস্টে 2 নম্বরে চলে আসলো, এটা নিয়ে একটু আলোচনা করাটা জরুরি। আমি এই জন্য বলছি, এটা ব্রাজিল হাইতি ম্যাচের সঙ্গে সম্পর্কিত, আপনি নিজেই বুঝবেন। বিশ্বকাপ যখন শুরু হয় তখন কারা চ্যাম্পিয়ন হতে পারে? সুপার কম্পিউটারের 25,000 সিমুলেশন হিসেব করে ফ্রান্সকে সবার উপরে রাখা হয়েছিল। 20 পয়েন্ট সামথিং। 2 নম্বরে ছিল স্পেন, আর্জেন্টিনা ছিল 4 নম্বরে। তাদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ছিল 9.5% সামথিং লাইক দ্যাট। একটা ম্যাচ জিতে আর্জেন্টিনা চলে এসেছে 2 নম্বরে। 12.52% সম্ভাবনা আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। এবং ফ্রান্স এখনো 1 নম্বরে, অথচ তাদের অবস্থান ছিল 20-এ, সেটা 15.52। মানে বুঝতে পারতেছেন অবস্থাটা। ইংল্যান্ড এখনো 3 নম্বরে, তারাও 12 সামথিং, আর্জেন্টিনার একটু পরেই। স্পেন ছিল 2 নম্বরে, এক ম্যাচ ড্র করে তারা 4 নম্বরে চলে এসেছে। ওই হিসেবে ব্রাজিলের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা সুপার কম্পিউটারের হিসেবে 6%-এর বেশি না। এই 6% একটা ম্যাচ ভালো খেলে, আমি এই জন্য সংখ্যাগুলো বললাম, একটা ম্যাচ ভালো খেলে ব্রাজিল হয়তো 9-10% নিয়ে যেতে পারে। এবং সেটা হাইতির এগেনস্টে। ব্রাজিলকে নিজেদের জাত চেনাইতে হইলে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানি যেটা করছে, আর্জেন্টিনা যেটা প্রথম ম্যাচে করছে আলজেরিয়ার এগেনস্টে, ইংল্যান্ড যেটা করছে ক্রোয়েশিয়ার এগেনস্টে প্রথম ম্যাচে, ব্রাজিলকে এইরকম কিছু করে দেখাতে হবে। হাইতি দল হিসেবে ব্রাজিলের কাছে নস্যি, এটা না মানার কোনো কারণ নাই। কিন্তু ব্রাজিল প্রথম ম্যাচটা যেভাবে খেলেছে, আপনি যদি ব্রাজিল সমর্থক যারা তাদের কথা বাদ দেন বা তাদের শরীরে রাখেন, সাধারণ একজন ফুটবল ভক্ত, ফুটবল পছন্দ করেন এরকম কাউকে যদি জিজ্ঞেস করেন, তিনি বলবেন ব্রাজিলের খেলা দেখে তিনি সন্তুষ্ট হননি সাধারণ দর্শক হিসেবে। এই হাইতির বিপক্ষে ব্রাজিল 3টা ম্যাচ খেলেছে, বিশ্বকাপে কখনোই খেলেনি। 3টা ম্যাচে 17 গোল করেছে। সবশেষটা 2016-তে সম্ভবত এই আমেরিকাতেই ছিল, ফ্লোরিডাতে, মোস্ট লাইকলি, এক্স্যাক্ট আমার মনে নাই। ফিলিপে কুতিনিও হ্যাট্রিক করেছিলেন। সেই ম্যাচের 2জন এই বিশ্বকাপ স্কোয়াডেও আছে, অ্যালিসন গোলকিপার এবং ডিফেন্ডার মার্কিনিওস। প্রশ্ন হচ্ছে ব্রাজিলের গোল কে করবে? ওই হিসাব করলে সবার আগে যে নামটা আপনার সামনে আসবে, দ্যাট ইজ ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপের 5 ম্যাচে তার 4টা গোল অ্যাসিস্ট, 2টো গোল 2টো অ্যাসিস্ট, অর্থাৎ প্রতি 98 মিনিটে তিনি এদের গোল করেছেন অথবা অ্যাসিস্ট করেছেন। ভালো রেকর্ড। এছাড়া কে? আর্জেন্টিনার তো মেসি আছে, ইংল্যান্ডের হ্যারি কেইন আছে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে আছে, আর্লিং হালান্ড আছেন নরওয়ের। ব্রাজিলের কে? শুধু ভিনিসিয়াস জুনিয়র দিয়ে হবে? মনে হয় হবে? প্রথম ম্যাচ কিন্তু সেই ইঙ্গিত দেয় নাই। ব্রাজিলের লাইন আপটার দিকে যদি আমরা তাকাই, 2 সেন্ট্রাল ডিফেন্ডার, গ্যাব্রিয়েল মার্কিনেস, ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু 2 উইং ব্যাক পজিশনে ফার্স্ট ম্যাচ তারা যতটা দুর্বল পারফরমেন্স দেখিয়েছেন, এই ম্যাচেও 2জনই থাকবেন, আমার একটু ডাউট আছে। সেন্ট্রাল মিডফিল্ডে ক্যাসিমিরোকে খেলানো হবে নাকি তাদেরকে ফ্যাবিনিওকে খেলানো হবে? ক্যাসিমিরো ফার্স্ট ম্যাচ মানে যতটা ছন্ন ছাড়া ছিলেন, তারপরেও তাকে সেকেন্ড ম্যাচটা খেলানো হবে কিনা এটা নিয়ে সিরিয়াস ডাউট রয়েছে আমার মধ্যে। ব্রুনো গুমেরেস টিকে যাবেন, রাফিনিয়াকে কোথায় খেলানো হবে? রাইট উইংয়ে উনি তো জাস্ট হারিয়ে গিয়েছিলেন, রাইট উইংয়ে তাকে খুঁজে পাওয়া যায়, তারা কোথায় খেলানো হবে? নাকি খেলানোই হবে না? মার্কাস ম্যাথিউ কুনিয়া ম্যানচেস্টারের জার্সিতে বেশ ভালো ফর্মে ছিলেন, আই গেস তাকে বেস্ট 11-এই খেলানো উচিত, একদম শুরুর একাদশে, শুরু থেকেই, কোনো বেঞ্চ টেস্টটা শুরু থেকেই। আমি এই নামগুলো এই জন্য বললাম যে ব্রাজিল হাইতির বিপক্ষে শুধু ম্যাচ জেতার চিন্তা করে যদি নামে সেটা একরকম, কিন্তু ওই মেসেজটা দেওয়া, দলের নিজেদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ করা যে উই আর ব্রাজিল, বা খেলার ধরনের মধ্যে ওই স্পার্ক নিয়ে আসা, ওই শার্পনেস নিয়ে আসা, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। যেটা জার্মানি করে দেখিয়েছে, যেটা ইংল্যান্ড দেখিয়েছে, যেটা আর্জেন্টিনা দেখিয়েছে, নিজেদের ট্যাকটিক্যাল যে বিষয়গুলো বা নিজেদের ট্যাকটিক্সের যে সঠিক বাস্তবায়ন কিংবা অ্যাগ্রেশন কিংবা কনফিডেন্স কিংবা দল হিসেবে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া, মেসেজ দেওয়া অপোনেন্টকে, যত অপোনেন্ট আছে সবাইকে, ব্রাজিলকে সেটা করতে হবে। হাইতির সঙ্গে ব্রাজিল জিতবে, কেননা এই গ্রুপটা, ব্রাজিলের যে গ্রুপটা, এটা একটু ইন্টারেস্টিং। যেমন মরক্কো ব্রাজিলের ম্যাচটা ছিল এই বিশ্বকাপে গ্রুপ পর্বগুলোর একমাত্র যেটা সবচেয়ে মানে ক্লোজেস্ট র্যাঙ্ক, টপ র্যাঙ্ক টিম একসঙ্গে, টপ 10-এর 2টো টিম একবারই মোকাবেলা করেছে। এবং হাইতির সঙ্গে ব্রাজিলের র্যাঙ্কিংয়ের যে পার্থক্য, সেটা এই বিশ্বকাপে গ্রুপ পর্বে সেটাও সবচেয়ে বড় পার্থক্য। ব্রাজিল 6th, হাইতি 84th, ইন বিটুইন 78।
এই বিশ্বকাপের গ্রুপ পর্বের আর কোনো ম্যাচ নাই যে দুটো দল খেলবে যাদের র্যাঙ্কিংয়ের পার্থক্য 78। সো ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, বাট ব্রাজিলকে এত কিছু মাথায় নিলে হবে না, ব্রাজিলকে ব্রাজিল হিসেবে জানান দিতে হবে। সো হাইতির বিপক্ষে ম্যাচ ব্রাজিলের জন্য অ্যাসিড টেস্ট আমি বলবো না, ব্রাজিলের জন্য ব্রাজিল হয়ে ওঠার ম্যাচ, ব্রাজিলের জন্য নিজেদেরকে ফেভারিট হিসেবে জানান দেওয়ার ম্যাচ। সেটা যদি ব্রাজিল করতে পারে, হয়তো আগামী লাস্ট ম্যাচ মানে গ্রুপের লাস্ট ম্যাচ বা পরবর্তী পর্যায়ে ব্রাজিল ধাপে ধাপে যতটুকু এগিয়ে যায় সেটা হয়তো কনফিডেন্স হিসেবে কাজ করবে। কিন্তু হাইতির সঙ্গে যদি ব্রাজিল ধুকে ধুকে ম্যাচ খেলে বা ধুকে ধুকেই জেতে, সেটা কিন্তু ব্রাজিলকে দল হিসেবে কনফিডেন্স দেবে না, এবং একই সঙ্গে ভক্তদের যে প্রত্যাশা সেটাও এতটুকু পূরণ করতে পারবে না। এক্সপেক্ট করবো ব্রাজিল যেন ব্রাজিল হয়ে ব্রাজিলের মতো খেলে। ওই ব্রাজিলকেই আমার মনে হয় যে ব্রাজিলের ভক্তরা তো বটেই, সাধারণ ফুটবল প্রেমী যারা আছে তারাও সেই ব্রাজিলকেই দেখতে চান।